3 মাস সময় পেয়েও শেষ মুহূর্তে নিয়োগ অনুমতি দেয়ায় মালয়েশিয়া যেতে পারেননি 17,000 কর্মী। এমনকি প্রবেশ বন্ধের 2 দিন আগেও নিয়োগ অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, কাজ ফেলে রেখে দুর্নীতিকে উৎসাহিত করেছে মন্ত্রণালয়। এতে বিপুল অর্থ লোপাটের সুযোগ পেয়েছে দালালরা। রাজবাড়ীর মোহাম্মদ রাজু মালয়েশিয়ার চাহিদাপত্র পেয়েছেন গত ডিসেম্বরে। 3 মাস পর এপ্রিলে ভিসা পান। এর 1 মাস পর টিকিট পেলেও বিএমইটির ছাড়পত্র না পাওয়ায় ফ্লাইট পেছায় 27 মে। এরপরও অজানা কারণে রাজু সহ 5 জনকে পাসপোর্ট দেয়নি রিক্রুটিং এজেন্সি। টাকা দিছি আমার বন্ধুর মাধ্যমে। আমার বন্ধু মালয়েশিয়া থাকে, ওর মাধ্যমে ওর অ্যাকাউন্টে টাকা দিছি, ও নাকি এজেন্টে টাকা দিছে। সব কিছু তোমাদের দিয়ে দেবো, 31 তারিখে একটা ফ্লাইট হয়ে যাবে। পরে আর সেটা হয় না। এরপরের থেকে আমরা রাস্তা ঘুরতেছি আর কি। রাজধানীর পল্টনে দ্য সুপারস্টার লিমিটেড নামের অভিযুক্ত এজেন্সির দাবি, ভিসা প্রসেসিংয়ে কাজ করেছে আরও 2 এজেন্সি। সবশেষ দালালের দাবি, কাঙ্ক্ষিত টাকা না পাওয়ায় ওই 5 জনকে ফ্লাইট দেওয়া সম্ভব হয়নি। অথচ জনপ্রতি নিয়েছেন 5,20,000 টাকা। ওনারা যে এজেন্টের সাথে টাকা জমা দিতে বা কথা বলছে, উনি কোনো পেমেন্টই করেন, তারপরেও কিন্তু ওনাদের সব কাজ কমপ্লিট হলো। হ্যাঁ, 100 লোক যেতে পারেনি। এর ভিতরে কিছু আছে তাদের সমস্যা, কেউ অসুস্থ, কেউ হয়তো স্ট্রোক করে, কেউ অ্যাক্সিডেন্ট করছে। আর কিছু লোক আছে, অল্প কিছু লোক আছে যারা টিকিট কারণে যেতে পারে নাই। এদিকে মালয়েশিয়া প্রবেশের শেষ সময়েও নিয়োগ অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে টিকিট ছাড়া অনুমতি পাওয়ার দাবি করছে রিক্রুটিং এজেন্সি। ফলে যেতে পারছেন না অনেকেই। মে মাসে প্রথম দিকে করতে, মে মাস শেষের দিকে করতে, হ্যাঁ, সবাই একবার সব দিয়ে তারা করেছে। টিকিটের কপি সহ আমরা লাস্টে অনুমোদন। টিকিট কিছু আমরা শুনেছি ফলস টিকিট ছিল। আমি নিয়োগ অনুমতি দিচ্ছি, ফলস টিকিটটা কি ফলস না রিয়াল আমি দেখবো না, তাও লাস্ট মোমেন্টে। মালয়েশিয়া বাংলাদেশ 2 প্রান্তেই সাব এজেন্ট জড়িত থাকায় অভিবাসন ব্যয় বেড়েছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।